হ্যালো স্টুডেন্টস, আজকে অটোমোবাইলের তোমাদের এটি নতুন টপিক, সেটা হচ্ছে সিঙ্কো মেশ গিয়ার বক্স। সেটা নিয়ে আজকে আলোচনা করব। আগের দিন আমরা অলরেডি আলোচনা করেছিলাম কনস্ট্যান্ট মেশ গিয়ার বক্স। তো কনস্ট্যান্ট মেশ গিয়ার বক্সের পরের যে মডিফিকেশানটা যেটা রয়েছে গিয়ার বক্সে, সেটি হচ্ছে সিঙ্কো মেশ গিয়ার বক্স। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সামনে, এই ছবিটি হলো সিঙ্কো মেশ গিয়ার বক্সের কাট সেকশন ভিউ, আর এটি হচ্ছে ফুল সেকশন ভিউ। ঠিক আছে, এটা হচ্ছে ফুল সেকশন করা রয়েছে। এখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে 4টে গিয়ার রয়েছে ওপরের শ্যাফটে, আর এটাকে বলা হয় হচ্ছে মেন শ্যাফট। ঠিক আছে, তো এই মেন শ্যাফট যেটা, সেটা এখানে দেখো বি নাম্বার গিয়ার, সি নাম্বার গিয়ার, ডি নাম্বার গিয়ার অ্যান্ড ই নাম্বার গিয়ার, এই 4টে গিয়ার রয়েছে। আর এই 4টে গিয়ার কিন্তু এই শ্যাফটের সাথে বিয়ারিং সাপোর্টে রয়েছে। ঠিক আছে, তার মানে এরা ফ্রিলি রোটেট করতে পারে। ঠিক আছে, এই শ্যাফটের উপর ফ্রিলি রোটেট করছে। আর এরা কনস্ট্যান্টলি মেশে রয়েছে কার সাথে? লে শ্যাফটে দেখো 4টে গিয়ার রয়েছে, এই 4টে গিয়ারের সাথে কিন্তু কনস্ট্যান্টলি মেশে রয়েছে। ঠিক আছে, তো ইউ1, ইউ2, ইউ3 অ্যান্ড ইউ4 এই গিয়ারগুলোর সাথে কনস্ট্যান্টলি মেশে রয়েছে। আর এই যে লাস্টের গিয়ারটা রেটে রয়েছে, সেটা অলরেডি আমরা কনস্ট্যান্ট মেশ গিয়ার বক্সও দেখেছি যে এই গিয়ারটা হচ্ছে গিয়ে আইডেল গিয়ার, যেটা ইউ5। তো এটা দেওয়া হয় কেন? এটা দেওয়া হয় হচ্ছে রিভার্স গিয়ার করার জন্য। ঠিক আছে, তো এটা ফর রিভার্স অ্যাকশন। তো এইখানে আগের যে তার সাথে যে পার্থক্য যেটা রয়েছে, সেটা হচ্ছে এখানে একটি সিঙ্ক্রোনাইজিং ইউনিট রয়েছে, যেটা আগেরবার একটা ডগ ক্লাস ছিল। ডগ ক্লাসটাকে আমরা লেফট সাইড রাইট সাইড ওটাকে সরিয়ে এঙ্গেজ করেছিলাম। তো ওর ফলে কী হচ্ছিল, ক্লাচিংয়ের সময় একটু অসুবিধা হচ্ছিল। ঠিক আছে, সেই অসুবিধাগুলোকে ওভারকাম করার জন্য, আরও স্মুথ করার জন্য, গিয়ার এঙ্গেজমেন্টটাকে স্মুথ করার জন্য এই সিঙ্ক্রোনাইজার ইউনিটটাকে এখানে আনা হয়েছে। ঠিক আছে, এই যে সিঙ্ক্রোনাইজিং ইউনিট এখানে তোমরা দেখতে পাচ্ছ, যে এই পুরো স্ট্রাকচারটাকে বলা হচ্ছে সিঙ্ক্রোনাইজিং ইউনিট। এই একটা আছে এই পাশে এবং এই একটা রয়েছে এই পাশে। ঠিক আছে, এবারে সিঙ্ক্রোনাইজার ইউনিটের মধ্যে কি কি রয়েছে এখানে দেখো, নাম্বারিং করা আছে F1। ঠিক আছে, এটি একটি F1 ইউনিট, আর এটি হবে F2 ইউনিট। F1 এবং F2 এই দুটো ইউনিট রয়েছে। এই F1 ইউনিটটার ওপরে, ঠিক আছে, ওপরে থাকবে এক্সটার্নাল টিথস। আর G1, F1 এর ঠিক ওপরে দেখবে G1 রয়েছে। G1 অনেকটা রিংয়ের মতো, তো এর আবার ইন্টারনাল টিথস রয়েছে। ঠিক আছে, G1 এ হয়েছে ইন্টারনাল টিথ, আর F1 এ রয়েছে এক্সটার্নাল টিথ। ঠিক আছে, মানে এটা এই G1 F1 এর উপর স্লাইড করতে পারে, স্লাইডিং একটা অ্যাকশন করতে পারে। আর F1টা কার ওপর আছে? F1টা রয়েছে স্প্লাইন শ্যাফট। এই যে শ্যাফটটা থাকবে, শ্যাফটের উপর কিছুটা অংশ স্প্লাইন করা থাকবে। ঠিক আছে, তো স্প্লাইনের উপর এটা এপাশ এপাশ করতে পারে, মুভমেন্টটা করতে পারে। এই যে এই স্প্লাইনের উপর এই F1 যে ইউনিটটা, এটা এপাশ এবং ওপাশ করতে পারে, মুভ করতে পারে। তো এর ওপরে এই যে G1 রয়েছে, তার উপরে দেখো আরেকটা জিনিস রয়েছে, এটা হচ্ছে ফর্ক। যেই ফর্কটা দিয়ে আমরা এটাকে শিফটিং করাবো। তো এটা হচ্ছে S1 বলা হচ্ছে, G1 এর ওপরে ফর্ক রয়েছে S1। ঠিক আছে, তাহলে F1 ইউনিট, তার উপর থাকবে হচ্ছে G1 ইউনিট, যেটা G1টা এর উপর মুভ করতে পারে। ইন্টারনাল টিথস রয়েছে G1 এ, আর G1 এর ওপর যেটা রয়েছে সেটা হচ্ছে ফর্ক। ঠিক সিমিলার ইউনিট এখানেও রয়েছে, এটা G1, এটা G2, এটা F1, এটা F2, এটা S1, এটা S2। ঠিক আছে, সিমিলার ইউনিট। আর এখানে দেখবে T1 রয়েছে। ঠিক আছে, এই T1 এ এখানে দেখবে কিছু টিথ থাকবে, এবং টিথের সাথে একদম নিচ পোর্শনে এখানে একটা রোলারের মতো বল থাকবে। ঠিক আছে, একটা স্প্রিং বলের মতো থাকবে এখানে। তো সেই বলটা রাখা হয়েছে, এর ফলে এটা ইজিলি এটার উপর গ্লাইড করে দিতে পারে। মানে যখন আমি এই S1টাকে শিফটিং করাবো, শিফটিং করলে G1টা ইজিলি F1 এর উপর একটা নির্দিষ্ট প্রেশার আসলে তবেই এইটার থেকে এটা এপাশে চলে যাবে। ঠিক আছে, তো ততক্ষণ পর্যন্ত এটি এখানে ইনট্যাক্ট থাকবে, নির্দিষ্ট একটা প্রেশার থাকবে, সেই প্রেশার অ্যাপ্লাই করলেই তবেই এটা এর উপর গ্লাইড করে বা স্লাইড করে গিয়ে এই টিথের সাথে ম্যাচ করবে। ঠিক আছে, এবার এখানে একটা
কনসিডারিং জিনিস যেটা রয়েছে সেটা দেখো, এই লেফট সাইডের যে গিয়ারটা রয়েছে এটাতে আমাদের হেলিক্যাল গিয়ার অলরেডি আমরা জানি। তো এর সাথে একটি ডগ গিয়ার থাকে, ঠিক আছে। এই ডগ গিয়ারটা হচ্ছে এই দেখো, এই যে এই পাশে এই যে যেটা K1 বলে মেনশন করা রয়েছে ঠিক আছে। লেফট সাইডে দেখো এটা K1, মানে এই গিয়ারের থেকে কিছুটা টিথ এই পাশে একটু বেরিয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে ডগ টিথ বা ডগ গিয়ার। তো এইটার সাথে এটাকে বলা হচ্ছে K1 দিয়ে এ পাশে, আর এ পাশে সিমিলারলি এই গিয়ারটার থেকেও বেরিয়ে আছে, তো এটা L1 দিয়ে মেনশন করা আছে। সিমিলারলি এই পাশেও আছে, K2 দিয়ে এটা মেনশন করা আছে, আর এখানে L2 দিয়ে মেনশন করা রয়েছে। ওকে, তো এইখানে এই যে টিথটা রয়েছে, এখানে কিছু টিথ থাকে আর এখানে কিছু টিথ থাকে, ঠিক আছে। আর এই যে G1 এ যেহেতু ইন্টারনাল টিথ থাকে, এটাকে যখন আমরা লেফটে এঙ্গেজ করাবো, মানে S1কে যখন লেফটে মুভ করাবো, তো G1 কি করবে, এই গিয়ারটার সাথে এঙ্গেজ করার চেষ্টা করবে, ঠিক আছে, বি গিয়ারটার সাথে। বি গিয়ারে এই যে সারফেসটা রয়েছে এটা দেখো কোনিক্যাল সারফেস, ইনক্লাইন্ড, আর এখানেও দেখো একটু ইনক্লাইনেশন আছে, তার মানে কি এটা কোণের মতো আচরণ করবে। এবং এ কি চাইবে, এ ফার্স্টে এটার সাথে অ্যাটাচ হবে, এই কোনিক্যাল সারফেসের সাথে অ্যাটাচ হবে, হয়ে ফ্রিকশানের জন্য, মানে ঘর্ষণ যে বল ফ্রিকশান, তো ফ্রিকশানের জন্য এরা এই যে এই ইউনিটটা সিঙ্ক্রোনাইজিং ইউনিটটা এর স্পিডের সাথে ম্যাচ করবে, ঠিক আছে। এর স্পিডের সাথে ম্যাচ করাকেই বলা হয়, কোনো জিনিসের স্পিডের সাথে স্পিড ম্যাচ করাকে বলা হয় সিঙ্ক্রোনাইজিং করা, ঠিক আছে, মানে হচ্ছে তাল মেলানো। তো সেই তাল মেলানোর জন্য কি করছে, এই ইউনিটের সাথে আগে কোনিক্যাল সারফেসে অ্যাটাচ হবে, এই কোনিক সারফেসের অ্যাটাচ হয়ে ফ্রিকশন হবে, হয়ে এটা আস্তে আস্তে ঘুরবে, তারপরে একটা নির্দিষ্ট একটু স্লাইড কিছুটা টাইম পর এই G1টাকে স্লাইড করানো হবে, সেটা ফার্স্টে এই M2 এর যে টিথটা রয়েছে, যেটা K1 টিথ, এই K1 টিথের সাথে এঙ্গেজ হয়ে যাবে। এটা যেই এঙ্গেজটা হয়ে গেল, তাহলে এই যে লেফটের যে গিয়ারটা রয়েছে যেটা বি গিয়ার, সেই গিয়ারটা এঙ্গেজ হয়ে যাবে। আর বি গিয়ার যখন এঙ্গেজ হয়ে যায়, তোমরা জানোই যে লেফটে যখন আমরা এই ক্লাচের ডগ ক্লাচের এটা আমরা বাঁ দিকে মুভ করাই, এই টিথের সাথে যখন এঙ্গেজ করাবো গিয়ারের, তখন এটি হচ্ছে এখানে ছোট, তাই তো, আর এটি বড় আছে, তার মানে এটি হচ্ছে আমার সর্বোচ্চ স্পিড দেবে এই গিয়ারটা। তাহলে এখানে টোটাল 1 2 3 and 4, এই 4 নম্বরটা তো রিভার্স, আর এখানেও এটি হচ্ছে ফার্স্ট গিয়ার, এটি হচ্ছে সেকেন্ড গিয়ার, এটি হচ্ছে থার্ড গিয়ার, ঠিক আছে। সরি, আমি উল্টো বললাম, এটি হচ্ছে থার্ড গিয়ার, যেহেতু সবচেয়ে ছোট, এটি সবচেয়ে ছোট, তার মানে এর স্পিড সবচেয়ে বেশি দেবে, ঠিক আছে। এবার কিভাবে স্পিডটা আসছে, ক্লাচ শ্যাফটের থেকে আসবে, এই গিয়ারটা ঘুরছে, তো এই গিয়ারের সাথে কনস্ট্যান্ট মেশে কী আছে, এই গিয়ারটা রয়েছে, তো এই গিয়ারটা ঘুরলো, লে শ্যাফটের সাথে তো সবাই ফিক্সড, তার মানে এ যদি ঘোরে এরাও ঘুরছে, সবই ঘুরছে, তো এর সাথে এই পাওয়ারটা এদিকে যাচ্ছে, ঠিক আছে। আর যেহেতু লেফট সাইডে আমার সাথে এঙ্গেজ হয়ে গেছে, তাহলে কি মেন গিয়ার কোনটা, এটা বি গিয়ারটা ঘুরছে, আর বি গিয়ারটা সাথে যখন এঙ্গেজড হয়ে গেল, এই পোর্শনটা এই স্প্লাইনের সাথে অ্যাটাচ হয়ে যায়, ঠিক আছে। এটা এর ঘাড়ে গিয়ে পড়লো এঙ্গেজড অবস্থায়, ঘাড়ে পড়লে কি হবে, এই পোর্শনটা অ্যাটাচ হয়ে গিয়ে এই গিয়ারটার থেকে শ্যাফটে এই পাওয়ারটা চলে গেল, ঠিক আছে। এই পাওয়ারটা যেটা গেল সেটা হচ্ছে থার্ড গিয়ার এই কেসের ক্ষেত্রে। এবার আমি যদি এই অবজেক্টটাকে আবার সেই S1টাকে যদি রাইটে সিমিলারলিভাবে মুভ করাই, তাহলে এই টুথের সাথে এঙ্গেজ হবে। তো প্রথমে N2 যে সারফেসটা রয়েছে সেগুলোর সাথে ফ্রিকশানে, কোনিক্যাল সারফেসের সাথে ফ্রিকশানে অ্যাটাচ হবে, তারপরে ফ্রিকশানের পর স্পিড সিঙ্ক্রোনাইজ হওয়ার পর এটা এই টিথের ওপর রোল করে যাবে, মানে G1টা এই টিথের ওপর পড়ে যাবে, অ্যাটাচ হয়ে যাবে, অ্যাটাচ হয়ে গেলে এই সি গিয়ারটা এঙ্গেজ হয়ে যাবে। আর সি গিয়ারটা যে এঙ্গেজ হয়ে যাবে তখন পাওয়ারটা কোথায় যাবে, সাপোজ এ ক্লাচ শ্যাফট, দেন এই এখান থেকে চলে আসলো U1-এ, U1 থেকে চলে গেল U2-তে, U2 থেকে
চলে গেল সি গিয়ারে। সি গিয়ারটাই হচ্ছে কি যেহেতু স্প্লাইনের সাথে অ্যাটাচ থাকবে, তো এখান থেকে পাওয়ারটা চলে গেল। তার মানে এই আমার সেকেন্ড গিয়ারটা এঙ্গেজ হয়ে গেল এই কেসে, ঠিক আছে। তো সিমিলার প্রসেসে এইদিকেও যদি আমি করি সেম প্রসেস, এই G2টাকে S2 দিয়ে আমরা মুভ করাচ্ছি। তো S2 দিয়ে যখন ক্লাসটাকে আমরা সরাচ্ছি, S2 ডক ক্লাস যখন আমরা ইউজ করছি, লিভারটা বেসিক্যালি এটা যখন এর পাশে নিয়ে আসা হচ্ছে, তো এই যে P2 সারফেস যেটা রয়েছে, এই P2 সারফেস হচ্ছে ফ্রিকশন সারফেস কনিক্যাল। তো কনিক্যালে ফ্রিকশন সারফেসে কী হবে, সেটা অ্যাটাচ হবে হয়ে এটা ফ্রিকশনের জন্য ঘুরলো। তারপরে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট প্রেশার অ্যাপ্লাই করার পরে এই G2টা এই টুথের সাথে ডি গিয়ারের ডক টিথের সাথে অ্যাটাচ হয়ে যাবে। যেই অ্যাটাচটা হয়ে যাবে সেই এই ডি গিয়ারটা এঙ্গেজ হয়ে গেল। তখন পাওয়ারটা এখান থেকে এসে U1 হয়ে এখান থেকে গেল, গিয়ে U3 হয়ে ডি হয়ে সোজা হয়ে বেরিয়ে গেল। তো এখানে এঙ্গেজ হয়ে গেল আমার ফার্স্ট গিয়ার, ঠিক আছে। এটা ফার্স্ট গিয়ার, এটা সেকেন্ড গিয়ার এবং এটি থার্ড গিয়ার। এবার সিমিলার প্রসেসে আমি আবার এটাকে ডান পাশে যদি মুভ করাই, এই সিঙ্ক্রোনাইজার ইউনিটটাকে আমি যদি ডান পাশে মুভ করাই, তাহলে কী হবে, G2 এই F1-এর ওপর রোল খেয়ে গেল। রোল খেয়ে এইটার গিয়ারের সাথে ডগ গিয়ারের সাথে এঙ্গেজ হয়ে গেল, ঠিক আছে। এবার ডগ গিয়ারের সাথে যেই এঙ্গেজ হয়ে যাবে, ই গিয়ারটা এঙ্গেজ হয়ে গেল। ই গিয়ারটা এঙ্গেজ হয়ে গেলেই, যেহেতু এখানে একটি U5 গিয়ার রয়েছে, মানে টোটাল 3টে গিয়ার আছে, তার মানেই আমাদের বুঝতে হবে এটি হচ্ছে গিয়ে রিভার্স গিয়ারে কাজ করবে, ঠিক আছে, মানে এই উল্টো দিকে ঘুরবে। তো এই হচ্ছে টোটাল বেসিক কনসেপ্ট। এটা হচ্ছে সিঙ্কোমেশ গিয়ার বক্সের কেসে ম্যাক্সিমাম গাড়িতে এখন এই গিয়ার বক্সই ইউজ করা হয় জেনারেলি। আর এটারও একটা মডিফাইড ভার্সন রয়েছে। এই যে আমরা যখন চেঞ্জ করছি, যখন এটার সাথে কনিক্যালের সাথে অ্যাটাচ হচ্ছে, অ্যাটাচ হওয়ার পর নির্দিষ্ট একটা টাইম নিচ্ছে স্পিডটাকে সেম করতে, দেন একটা নির্দিষ্ট প্রেশারে গিয়ে অ্যাটাচ হচ্ছে। তো ইট টেক সাম টাইম, ঠিক আছে। আগে একটু টাইম নিত, কিন্তু এখন এটা আরও তাড়াতাড়ি করার জন্য এটাতে কিছু মডিফিকেশানস করা হয়েছে, ঠিক আছে। তো সেই মডিফিকেশানটা কি, সেই মডিফিকেশানটা হচ্ছে এখানে একটি সিঙ্ক্রোনাইজিং রিং পরানো হবে, ঠিক আছে। মানে এই যে ডগ গিয়ার আছে আর এই যে সিঙ্ক্রোনাইজিং ইউনিটটা আছে, এর মাঝে আরেকটা রিং পরানো হবে, তার মধ্যে টিথ থাকবে। তো সেখানে টিথ থাকার ফলে আরও তাড়াতাড়ি স্মুথলি এঙ্গেজটা হবে, মানে টাইমটা কম নেবে, ঠিক আছে। সাপোজ এবার আমরা একটুখানি কিছু ছবি দেখে নিই। এরপরে এই যে এইটা হচ্ছে এঙ্গেজমেন্টের ছবি, তোমরা দেখতেই পাবে। এই যে ছবিটা রয়েছে, ঠিক আছে, এই ছবিটা। তো এই ছবিটায় দেখো, এখানে কিন্তু আপাতত এখনো রিং আমরা ইউজ করিনি, এটা নর্মালটা ছিল। কিভাবে এঙ্গেজ পজিশানটা দেখাচ্ছে, এই যে আমি এখানে বলেছিলাম একটা বলের মতো জিনিস থাকবে, তার উপর রোল করে যাবে, এটা হচ্ছে সেই জিনিসটা, স্প্রিং থাকে, ঠিক আছে। আর এটা যখন এঙ্গেজ হতো, এঙ্গেজ হয়ে এটা প্রথমে নর্মাল কন্ডিশনে ছিল, তারপরে এটা হচ্ছে এঙ্গেজড কন্ডিশন। এই কন্ডিশনটা এখানে দেখো K1 ইজ ফ্রি, K1টা ফাঁকা আছে। এবার কিছুক্ষণ পর, মানে যখন আমি এঙ্গেজ করব, এই G1-এর এই যে ইন্টারনাল টিথ, এই গিয়ারটা এই K1 গিয়ারের সাথে এঙ্গেজ হয়ে যাবে। এই দেখো, এই ছবিতে দেখো K1-এর সাথে G1টা এঙ্গেজ হয়ে গেছে এখানে এই পজিশনটায়, ঠিক আছে। তো যে এঙ্গেজ হয়ে গেল, তখন মানে এই গিয়ারটা আমার এঙ্গেজ হয়ে গেল। এই এখানে দেখো জিনিসটা ভালো মনে বোঝা যাচ্ছে এঙ্গেজ করে। এগুলো সবই কিন্তু সেকশন ভিউ, ফুল সেকশন করা রয়েছে। আরেকটা এবার যেটা আমি বলছিলাম যে সিঙ্ক্রোনাইজিং রিং, ঠিক আছে। তো সিঙ্ক্রোনাইজিং রিংটা কি আছে সেটা দেখো, দেখাচ্ছি। এই যে এই ছবিটা যদি আমরা দেখি ভালো করে, এইখানে দেখবে এই যে আমাদের অলরেডি ছিল ক্লাচ শ্যাফট, এটা আমার ক্লাচের পরে যে আমার গিয়ারটা ছিল মেনলি বি গিয়ারটা, বি গিয়ারের পরে ডগ গিয়ার আছে, ঠিক আছে। ডগ গিয়ারের হচ্ছে ডগ টিথ আছে K1,
রয়েছে। এটা আমার সিঙ্ক্রোনাইজিং ইউনিটটা ছিলই। এর পাশে দেখো মাঝে এখানে একটা রিং বসানো হয়েছে, ঠিক আছে। এটা যদি সেকশন ভি ভালো করে বুঝতে পারবে না, এই রিংটার এই ছবিটা তোমরা দেখলে বুঝতে পারবে দিস ইজ দ্য রিং। এরকম করে তার উপর টিথ করা রয়েছে। এটা কি বলা হয় হচ্ছে সিঙ্ক্রোনাইজার রিং। তো এই সিঙ্ক্রোনাইজার রিং এখানে বসানো থাকে। এবার কি হয়েছে, মানে টাইমটা একটু হলেও কম নেবে, মানে আগের থেকে অনেকটা ফাস্ট এফেক্ট করবে, এটা এঙ্গেজমেন্টটা তাড়াতাড়ি হবে, স্মুথ হবে। তো এখন ম্যাক্সিমাম গাড়িতেই এই ইউনিটটা দেখা যায়। তো এর ফলে কী হচ্ছে দেখো, এটা হচ্ছে আনএঙ্গেজড পজিশন, মানে হচ্ছে জাস্ট নর্মালি যেটা ছিল। এবার এটার উপর যখন আমি স্লাইড করাবো, স্লাইড করলে এঙ্গেজড পজিশনটা তোমরা দেখো, এই যে সেটা হচ্ছে এঙ্গেজড পজিশনটা, ঠিক আছে। এইটা হচ্ছে সেই এঙ্গেজড পজিশনটা। K1 এর ওপর দেখো G1টা ঢুকে গেছে, ঠিক আছে। আর এর মাঝে দেখো এখানটায় রিংটা বসে আছে, ঠিক আছে। এর মাঝে এই রিংটা বসে রয়েছে। তো এই রিংটা একটু কনিক্যাল শেপেরই হয়, মানে এই গিয়ারের ওপর যেহেতু বসানো থাকে, এই গিয়ারটার এইটুকু অংশর কনিক্যাল, তার ওপর কনিক্যাল শেপের একটু রিং থাকে, যার আউটারে এরকম টিথ করা রয়েছে, ঠিক আছে। আর এই রিংয়ের ভেতরেই গাইড করার জন্য গাইডিং বার্স থাকে, ঠিক আছে। গাইডিং বার্স থাকে যাতে এটা ইজিলি স্মুথলি এঙ্গেজ করতে পারে। এই গাইডিং বার্সগুলো 120 ডিগ্রি, মানে তিনটে থাকবে। 360 ডিগ্রিতে তিনটে যদি থাকে তাহলে 360/3 মানে 120 ডিগ্রিতে ইচ, এক একটা 120 ডিগ্রি করে তিনটে গাইড বার্স থাকে, ঠিক আছে, এক একটা রিংয়ে। এটা মনে রাখবে। এইটা যে ছবিটা এখানে দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে এইটা হচ্ছে সেই গিয়ার। এটা হচ্ছে গিয়ারের বাইরে যে ডগ টিথ যেটা রয়েছে আমি বললাম এঙ্গেজ হবে। এর পাশে হচ্ছে রিং গিয়ার, মানে হচ্ছে এটা হচ্ছে সেই সিঙ্ক্রোনাইজিং রিংয়ের গিয়ারটা। আর এর ঠিক পাশে এইটা দেখতে পাবে, এইখানে দেখবে সেকশন করা আছে, কাট সেকশন। তার মানে এটা হচ্ছে ইন্টারনাল টিথ। এই যে এইটুকু অংশ, এটা হচ্ছে কাট সেকশন, মানে এটা নিচটা ভেতরটা দেখছি আমরা। তো নিচটায় কি আছে, ইন্টারনাল টিথ করা রয়েছে, ঠিক আছে, এরকম ইন্টারনাল টিথ করা রয়েছে। আর এটা হচ্ছে গাইড বার। তো এবার এটা যখন আমরা G1টাকে লেফটে আমরা যখন S1 দিয়ে ঠেলছি, এই G1টাকে যখন আমরা ঠেলবো, তো K1 এর ওপরে এটা লেগে যাবে, মেশ হয়ে যাবে। তো এটা কি হবে, দেখো এইটা আর এইটা, আর এখানে রয়েছে টিথ, ইন্টারনাল টিথ। তো এই টিথটাকে ঠেলে এই দুটোর মাঝে বসে যাবে। এগুলোও তাই, এটাকে ঠেলে এই দুটোর মাঝে, ঠিক আছে। পরে এই ছবিটা তোমরা দেখলে তুমি বুঝতে পারবে। এই যে আমার গিয়ার ছিল, এই যে আমার গিয়ারের টিথ ছিল, এই টিথ আর রিং গিয়ারের টিথ দে আর অন দ্য সেম লাইন। আর এই যে গিয়ারটা যেটা হচ্ছে G1 গিয়ারের ইন্টারনাল টিথ, এটা ঢুকে গেছে ওদের ভেতরে, ঠিক আছে। এই যে ঢুকে গেছে, এগুলো ঢুকে গিয়ে মেশ হয়ে যায়, মেশ হয়ে গিয়ে পুরো G1 গিয়ারটা এঙ্গেজ হয়ে গেল আমার বি গিয়ারের সাথে। এটাই হচ্ছে এঙ্গেজড পজিশন, ঠিক আছে। আর এটাই হচ্ছে গিয়ে মডিফাইড সিঙ্ক্রোমেশ ডিভাইস, যেটা এখনকার আধুনিক গাড়িতে ইউজ করা হয়, ঠিক আছে। তো এইটা খুবই ইম্পর্টেন্ট, মানে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তো ইম্পর্টেন্টই। এছাড়াও তোমাদের যখন প্র্যাকটিক্যালস যদি বলা হয়, প্র্যাকটিক্যালের থেকেও এটা খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা এটার বেসিক ফাংশনটা একটু ভালো করে লক্ষ্য করবে। আর যে ড্রয়িংটা অলরেডি আমি তোমাদের দেখিয়েছিলাম ফার্স্টে, সেই ড্রয়িংটা কার সেকশন ভিউ, এছাড়াও আমি তোমাদের এটা ফটো তোমাদের পাঠিয়েও দেবো, তো ওখানে ভালো করে দেখতে পাবে। তো এটাকে আঁকাটা ভালো করে প্র্যাকটিস করবে। তার সাথে সাথে এটার মানে কীভাবে ওয়ার্কিংটা হচ্ছে, ঠিক আছে, সিঙ্ক্রোনাইজিং ইউনিটের বেসিক ফাংশনস, আর সিঙ্ক্রোনাইজিং রিং, এই সিঙ্ক্রোনাইজিং রিংটা তার ফাংশন। তো এগুলো তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে, ব্যাস এগুলোতেই হয়ে যাবে তোমাদের। এই তিনটে যে গিয়ার আমি তোমাদের বললাম, এই তিনটে গিয়ার হচ্ছে ম্যানুয়াল, ঠিক আছে। মানে ফার্স্ট গিয়ার যেটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে স্লাইডিং মেশ গিয়ার বক্স, তারপরে হচ্ছে কনস্ট্যান্ট মেশ গিয়ার বক্স, এবং থার্ডে যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে সিঙ্ক্রো মেশ গিয়ার বক্স। তো এই তিনটেতে আপাতত আমাদের ম্যানুয়াল গিয়ার বক্স কমপ্লিট হলো। এর পরের যে সেকশনটা আমরা যাব সেটা হচ্ছে অটোমেটিক যেগুলো গিয়ার বক্স রয়েছে, ঠিক আছে, ওইগুলোতে, ঠিক আছে। তো আশা করি তোমাদের এটা বুঝতে সুবিধা হয়েছে। আর যদি কোথাও অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। ওকে, থ্যাংক ইউ।